নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত রায় চৌধুরী বেটার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। লার্ন টুডে লিড টুমরো। হোয়াট ইজ প্রিপোজিশন অফ প্লেস? প্রিপোজিশন অফ প্লেস বলতে আমরা কি বুঝি? কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝাতে আমরা প্রিপোজিশন অফ প্লেসের ব্যবহার করে থাকি। A preposition of place is a preposition which is used to describe the location of something or someone. বিভিন্ন ধরনের প্রিপোজিশনস অফ প্লেস আছে। আজ এই ভিডিওতে আমি তিন ধরনের প্রিপোজিশনস অফ প্লেস নিয়ে আলোচনা করব: অ্যাট, অন আর ইন। অ্যাট, অন আর ইন কখন ব্যবহার করা হয় আলোচনা করব উদাহরণ সহ। আর বলবো ইন দ্য এন্ড ভার্সেস অ্যাট দ্য এন্ড, এই দুটো ফ্রেজের মধ্যে কি পার্থক্য উদাহরণ সহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিপোজিশনস অফ প্লেস কখন কখন আমরা অ্যাটের ব্যবহার করে থাকি? এ স্পেসিফিক অর সার্টেন পয়েন্ট বোঝাতে, কোনো নির্দিষ্ট জায়গা বা স্থান বোঝানোর জন্য আমরা অ্যাটের ব্যবহার করে থাকি। যেমন অ্যাট দ্য কর্নার, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, অ্যাট দ্য এন্ট্রান্স, অ্যাট দ্য ডোর, অ্যাট রিসেপশন ইত্যাদি। এক্সাম্পলস: হি ইজ ওয়েটিং ফর দ্য বাস অ্যাট দ্য বাস স্টপ। দ্য বিল্ডিং ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। 2 নম্বর, অ্যান এক্সাক্ট অ্যাড্রেস। যে অ্যাড্রেসে স্ট্রিট নেম বা রাস্তার নাম থাকবে, বিল্ডিং এর নাম্বারও থাকবে। একটা উদাহরণ দেখে নি। হি লিভস অ্যাট 261 বাই এ প্রিন্স আনোয়ার শাহ রোড। এখানে 261 বাই এ এটা হলো নাম্বার অফ দ্য হাউস বা বিল্ডিং, আর প্রিন্স আনোয়ার শাহ রোড এটা হলো নেম অফ দ্য স্ট্রিট। কিন্তু when we use only names of the street, we use in before the name of the street. যখন আমরা শুধুমাত্র রাস্তার নাম বলবো, হাউস বা বিল্ডিং এর নাম্বারের কথা বলবো না, তখন আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন হি লিভস ইন প্রিন্স আনোয়ার শাহ রোড। এখানে আমরা হাউস বা বিল্ডিং এর নাম্বার বলছি না, এটা হলো ব্রিটিশ ইংলিশ। আর আমেরিকান ইংলিশে ইনের জায়গায় অনের ব্যবহার করা হয়। আমেরিকান ইংলিশে বলা হয় হি লিভস অন প্রিন্স আনোয়ার শাহ রোড। 3 নাম্বার, টু এক্সপ্রেস অ্যান ইভেন্ট। কোনো ইভেন্ট প্রকাশ করার জন্য আমরা অ্যাটের ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটিস। যেমন অ্যাট দ্য মিটিং, অ্যাট এ পার্টি, অ্যাট এ কনফারেন্স, অ্যাট এ কনসার্ট ইত্যাদি। এক্সাম্পলস: আই মেট হার অ্যাট এ পার্টি। He was present at the meeting. 4 নাম্বার, when journey stops at a certain point. যখন কোনো জার্নি কোনো জায়গায় থামে। Examples: the plane stopped at Bhopal on the way to Delhi. We stopped at a nice village. The train stops at Durgapur. 5 নাম্বার, before the names of building, public places, educational institutions, workplace আর হচ্ছে হোম, এইসব ক্ষেত্রে আমরা অ্যাটের ব্যবহার করে থাকি। যেমন অ্যাট দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা হচ্ছে বিল্ডিং এর নাম। অ্যাট লাইব্রেরি, অ্যাট পার্ক, এগুলো হলো পাবলিক প্লেস। অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট স্কুল, অ্যাট কলেজ, এগুলো হলো এডুকেশনাল ইনস্টিটিউশনস। অ্যাট ওয়ার্ক, অ্যাট অফিস, এগুলো হলো ওয়ার্ক প্লেস আর হোম। Examples: he is now at the Victoria Memorial. I saw him at work. Are you still at the office? এখানে মনে রাখতে হবে নেভার ইউজ দা বিফোর স্কুল, হোম অ্যান্ড ওয়ার্ক। আমরা কখনোই বলবো না অ্যাট দ্য স্কুল, অ্যাট দ্য হোম, অ্যাট দ্য ওয়ার্ক। আমরা সবসময় বলবো অ্যাট স্কুল, অ্যাট হোম, অ্যাট ওয়ার্ক। এবার আলোচনা করব কখন কখন আমরা অনের ব্যবহার করে থাকি। 1 নাম্বার, ইউজ টু এক্সপ্রেস এ সারফেস এরিয়া। কোনো সারফেস এরিয়া কথা যখন আমরা প্রকাশ করি তখন আমরা অনের ব্যবহার করি। যেমন অন দ্য ওয়াল, অন দ্য সিলিং, অন দ্য ফ্লোর, অন দ্য বেঞ্চ, অন এ ডেস্ক, অন এ ব্ল্যাকবোর্ড, অন এ টেবল, অন দ্য পেজ ইত্যাদি। এক্সাম্পলস: দ্য বুক ইজ অন দ্য টেবল, হি স্যাট অন দ্য বেঞ্চ। 2 নাম্বার, ফ্লোরস অফ এ বিল্ডিং। যেমন অন দ্য গ্রাউন্ড ফ্লোর, অন দ্য ফার্স্ট ফ্লোর ইত্যাদি। এক্সাম্পলস: দ্য ক্যান্টিন ইজ অন দ্য গ্রাউন্ড ফ্লোর, হি লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর। 3 নাম্বার,
মিনস অফ কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া, যোগাযোগের মাধ্যম আর হচ্ছে মিডিয়া, যেমন অন দ্য ফোন, অন দ্য ইন্টারনেট, অন টেলিভিশন, অন রেডিও ইত্যাদি। এক্সাম্পলস: হি লার্নড অ্যাবাউট ইট অন দ্য ইন্টারনেট, দে ওয়ার অন দ্য ফোন ফর 30 minutes, হোয়াট আর ইউ ওয়াচিং অন টেলিভিশন। 4 নাম্বার, অ্যাটাচ টু এনি পার্ট অফ দ্য বডি অর এনিথিং এলস, শরীরের সাথে যদি কিছু যুক্ত থাকে বা অন্য কিছুর সাথে যদি কিছু যুক্ত থাকে, যেমন অন ফিঙ্গার, অন দ্য ট্রি, অন শোল্ডার, অন হেড, অন চিক, অন আর্ম ইত্যাদি। এক্সাম্পলস: she has a ring on her finger, many mangoes are hanging on the tree। এবার বলবো কখন কখন আমরা ইন এর ব্যবহার করে থাকি। 1 নাম্বার, টু এক্সপ্রেস অ্যান্ড এনক্লোজ স্পেস, কোনো ঘেরা জায়গা বোঝানোর জন্য, সেটা ওপেনও হতে পারে আর ক্লোজডও হতে পারে, যেমন ইন দ্য বেডরুম, ইন দ্য ফরেস্ট, ইন দ্য বক্স, ইন এ কার, ইন দ্য গার্ডেন, ইন এ বিল্ডিং, ইন এ ট্রাফিক জ্যাম ইত্যাদি। এখানে ইন দ্য বেডরুম এটা হলো ক্লোজড এনক্লোজড প্লেস, যেটা ঘেরা এবং ক্লোজড, আর ইন দ্য ফরেস্ট এটা হলো ওপেন এরিয়া কিন্তু এনক্লোজড। এক্সাম্পলস: দ্য চাইল্ড পুট দ্য মানি ইন দ্য বক্স, হি ইজ ওয়াকিং ইন দ্য গার্ডেন। 2 নাম্বার, প্লেসেস উইদাউট স্পেসিফিক নেমস মেনশনড, কোনো জায়গা যার কোনো নির্দিষ্ট নাম বলা নেই, যেমন ইন টাউনস, ইন ভিলেজ, ইন ডিস্ট্রিক্ট, ইন সাবডিভিশন ইত্যাদি। এক্সাম্পলস: ইন্ডিয়া লিভস ইন ইটস ভিলেজেস, হি লিভস ইন এ টাউন। 3 নাম্বার, বিফোর দ্য নেমস অফ কন্টিনেন্টস, কান্ট্রিজ, লার্জ সিটিজ এটসেট্রা, যেমন ইউরোপ, ইন্ডিয়া, কলকাতা, ঢাকা ইত্যাদি। এক্সাম্পলস: মাই ফ্রেন্ড আবুল লিভস ইন অস্ট্রেলিয়া, দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন মুম্বাই। 4 নাম্বার, নেমস অফ দ্য স্ট্রিট, কোনো রাস্তার নাম বোঝানোর জন্য আমরা ইন এর ব্যবহার করে থাকি উইদাউট নাম্বার অফ দ্য বিল্ডিং, যেই বিল্ডিং এর যখন কোনো নাম্বার থাকে না। এক্সাম্পল: হার অফিস ইজ ইন পার্ক স্ট্রিট, এখানে দেখতে পাচ্ছি শুধু রাস্তার নামই আছে, কোনো বাড়ির বা বিল্ডিং এর কোনো নাম্বার এখানে নেই। এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। আমেরিকান ইংলিশে অন এর ব্যবহার হয় ইন এর জায়গায়। আমেরিকান ইংলিশে বলা হয় হার অফিস ইজ অন পার্ক স্ট্রিট। হোয়েন উই গিভ হাউস অর বিল্ডিং নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম উই ইউজ অ্যাট, আমরা আগে আলোচনা করেছি যখন আমরা বাড়ির নাম্বার এবং রাস্তার নাম দুটোই বলি তখন আমরা অ্যাট এর ব্যবহার করে থাকি। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ইন দ্য এন্ড ভার্সেস অ্যাট দ্য এন্ড। ইন দ্য এন্ড আর অ্যাট দ্য এন্ড দুটোই হচ্ছে ফ্রেজ। ইন দ্য এন্ড এর অর্থ হচ্ছে ফাইনালি, ইভেনচুয়ালি, অ্যাট লাস্ট, ইন দ্য এন্ড অবশেষে, পরিশেষে। উদাহরণ দেখে নি, দে প্লেড ওয়েল অ্যান্ড ইন দ্য এন্ড ওন দ্য ম্যাচ, তারা ভালো খেলেছিল এবং অবশেষে তারা ম্যাচ জিতেছিল। আফটার কনসিডারিং এভরিথিং ইন দ্য এন্ড হি ডিসাইডেড টু স্টার্ট এ বিজনেস, সমস্ত কিছু বিচার বিবেচনা করার পর অবশেষে সে সিদ্ধান্ত নিল যে ব্যবসা শুরু করবে। অ্যাট দ্য এন্ড এর অর্থ হচ্ছে অ্যাট দ্য স্পেসিফিক পয়েন্ট হোয়েন অ্যান অ্যাক্টিভিটি স্টপস, নির্দিষ্ট সময়ের শেষে যখন কোনো কাজ বা ঘটনা শেষ হয় তখন আমরা অ্যাট দ্য এন্ড এর ব্যবহার করে থাকি। উদাহরণ দেখে নি, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল হি ওয়েন্ট হোম, স্কুল শেষ হওয়ার পরে বা শেষে সে বাড়ি গিয়েছিল। হি ফেল্ট টায়ার্ড অ্যাট দ্য এন্ড অফ এ লং জার্নি, একটা দীর্ঘ যাত্রার শেষে সে ক্লান্তবোধ করছিল। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন।